إن الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد আজকের প্রাতিষ্ঠানিক আমার বিদ্যালয়ের লগ্নে যারা দাওয়াত গ্রহণ করছেন মহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন সার্থক করেছেন আমি নাম কাদের নিব এই সব আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আপনাদের এই ভালোবাসা মহব্বত বদলা আমার পক্ষে দেওয়া সম্ভব আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই খুলুসিয়ত এই মহব্বত যেন কবুল করে না বদলা না আমি আবেগ আপ্লুত হয়ে গেছি বলার অনেক কিছুই ছিল গত রাত্রে রাত 11টার থেকে স্মৃতির পাতা ফাইল খুলিয়া স্মৃতির পাতা একের পর এক খাত্তাকে 5টা পর্যন্ত বজর পর্যন্ত স্মৃতির পাতা চলতে তার যা এই সামান্য সময়ের ভিতরে বলা সম্ভব না তবে আমি এই কারণে দায়িত্ব আর কোনো ইন্টারভিউর মাধ্যমে নেই মুফতি সাহেব যখন বিভিন্ন কারণ পরিবেশগত কারণ আভ্যন্তরীণ কারণ ব্যক্তিগতভাবে হামলার শিকারও হয়েছে উনি বিভিন্ন কারণে যখন মাদ্রাসা থেকে মানে মায়ুস হয়ে গেছে অর্থাৎ সব ক্ষেত্রে যখন এটাকে দরিয়া রাখার মতো অবস্থান করা সম্ভব হইতেছে না তখন উনি মানে কাউকে কিছু না বলে প্রথমে আমাকে বলছিলেন আমি দায়িত্ব নেওয়ার জন্য বড় ভাই তবে আমি হাত জোর করিয়া ক্ষমা চাইছি তখন আমার ইচ্ছা ছিল আরো কিছু লেখাপড়া করার কিন্তু ওনাকে যেভাবেই হোক আমি কনভিন্স করছি তখন বাড়িতে গেছি আর উনি কাউকে কিছু না বলিয়া ওনার আজিজুর রহমান সাহেবের হাতে চার্জ দিয়া উনি চলে গেছে কমিটি কেউ জানে না এমনকি বাবাও জানে তখন পরবর্তীতে যখন প্রকাশ পাইছে তখন আমি বাড়িতে অবস্থান করিয়া তো আমার ডাক দিয়া বলছেন তুমি সিলেট সুবানীঘাট মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করতে হইবে এমনকি পরবর্তী সোমবারে যখন উনি সিলেট আসেন তখন আমাকে গাড়িতে উঠাইয়া নিয়ে আসে এবং মাদ্রাসায় নিয়ে অফিসে শিক্ষকদের ডাকিয়া বললেন যে উনি আজ থেকেই মাদ্রাসা দেখাশোনা করেন আমি বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি বহুত কঠিন কঠিন পরীক্ষা এক পর্যায়ে আমি মাঝরাতটা গিয়ে ওই বহুত চাইছিলাম বাবার কাছে তখন ওনার পরিষ্কার জবাব এখানেই তোমার সবকিছু
এখানেই তোমার সব কিছু। আমি যতটুকু করতে পেরেছি, যতটুকু সম্ভব, ওনার সার্বিক তত্ত্বাবধান এবং দোয়া। আমার কোনো যোগ্যতা নেই, আমার পিছন শূন্য, আমার পিছন কোনো কিছু নাই, দেখাইবার মতো কোনো কিছু নাই। আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছুর যোগ্য আমি না। আমি ব্যক্তিগত জীবনে প্রশংসা থেকে দূরে এবং চেয়ার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছি। কোনোদিনও যাচ্ছে চেয়ারও হওয়ার চেষ্টা করছি, কোনো পদ পদবি কোনোদিন তো আত্মা করছি। আমি বলতে পারেন আমি আপনার প্রচার বিমুখ মানুষ। আমার সব কাজ, সব চিন্তাধারা এক সময় এই মাদ্রাসা কেন্দ্রিক আছে। মাদ্রাসা কেন্দ্রিক বহুত জোর তুফান। আমি সবসময় মাদ্রাসারই গুরুত্ব দিছি, মাদ্রাসারই প্রায়োরিটি দিয়ে আমি সবকিছু সমাধান করবার চেষ্টা করছি। আমি কোনোদিন কোনো অন্যায়ের কাছে মত স্বীকার করি, মাদ্রাসার বেলা আমি কারোর কাছে মত স্বীকার করি। তাই এডিএম হোক, এডিএম আমার সাথে লাগছে। এডিএমে পুরা কমিটির সাথে যোগাযোগ করি আমার বরখাস্ত করবার চেষ্টা করছে। এডিএম ডিসির প্রতিনিধি হিসাবে সৎ, কিন্তু আমি নীতির বেলায় আপোষ করি। মুসব্বির সাহেব সাক্ষী, জনাব আব্দুল মুসব্বির সাহেব সাক্ষী, উনি ছিলেন আমার সাথে, আমি আপোষ করি। যাই হোক, এরকম বহুত বিপদ, মাদ্রাসার উপরে অনেক বিপদ হয়েছে, অনেকবার হামলা হয়েছে। এখানে মাদ্রাসা না হওয়ার লাগে যতটুকু করার বিভিন্ন মহল থেকে করা হয়েছে, বাসাত হামলা করা হয়েছে। আমার মুফতি সাহেব বড় ভাই নিজে ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। আমিও বোধ ঘাত প্রতিঘাত অতিক্রম করিয়া এই পর্যন্ত আইছি। আমার সহযোগী, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, তাদের আন্তরিকতা, সহযোগিতা। তবে একটা কথা, আমি কোনোদিন আমার নিজের মতামত চাপাইয়া দিইনি না, কখনো। আমি যা করছি পরামর্শ ক্রমে করছি এবং দায়িত্ব বাটিয়া দিচ্ছি। পরে এটার জাদা লইছি, এটার কর্মর এটা জাদা আমি লইছি। এটাই করতাম। আমি কোনোদিন এককভাবে কোনো সিদ্ধান্ত নেই। আর যখন কোনো সিদ্ধান্ত হয়েছে ইনশাআল্লাহ আমি এটার উপরে অটল আছিলাম, থাকছি, কাজ করিয়া গেছি, যত বাধা বিপত্তি করছি। তো আমি বহুত কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমি আপনারা, আমার একটা লিখিত বক্তব্য আসছিল, কিন্তু এই পরিসরে আর আমি লিখিত বক্তব্য পড়া যাই না। আমি গত রাত্রে সংগ্রহ করছিলাম, মানে লিখছিলাম। এটা থাক। আমি আপনাদের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এই মাদ্রাসার যারা লেখাপড়া গেছে, কোনো না কোনোভাবে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করছি যোগ্য আলিম করার জন্য এবং সব সমস্যা আছে ওগুলো সমাধান করার। আমি দুঃখ না, আল্লাহ এমন বাবা দিছিলেন, আমি আমার চাকরি জীবনে আমার বাবার হাতে 10টা টাকাও দিতে পারিনি। 10টা টাকা হাতে তুলিয়া বলি আমার বেতন আমি কিভাবে দিব? আমি যা পাই তার থেকে খরচ বেশি, সবসময় খরচ বেশি। মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্তই সবসময় একটা মানসিক চাপে থাকতাম, কারণ তিলে তিলে গোড়া। এই জায়গা মাছ মারত, বর্ষার দিন পানি থাকত,
দক্ষিণ সাইড 20 ফুট গভীর, 12 মাস পানি থাকত। পূর্ব সাইড 12 ফুট গভীর, উত্তর সাইড 6-7 ফুট গভীর। এইভাবে দীর্ঘ প্রচেষ্টা, বাবার অবদান, যখনও যে সমস্যা পড়ছি বিশেষ করে আর্থিক দিক দিয়ে, তখনও আমি বাবার কাছে পেশ করছি। 7 দিনের ভিতরে আল্লাহর ফজল করবে উনি এটা সমাধান দিয়েছেন। আর্থিক সমস্যা হইলে এটা আর্থিক টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন উনি ইন্তেকাল হয় তখন সত্যিকার অর্থে কিছু অসহায়ত্ব বোধ করছিলাম, কিন্তু দোয়া তাকায় ওনার পরবর্তীতে এই সমস্ত কিছু কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, অতীত শূন্য মানুষ। আমার অনেক দাবি করছেন, এটা তো বাস্তব। এই তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠা, আমি চাইলেও তো, ইচ্ছা করলেও এখান থেকে সরতাম পারতাম, এখানের সাথে থাকতই। আর যে কোনো অবস্থানও মাদ্রাসার দেওয়ালের সাথে, মাদ্রাসার দেয়াল গেলা, তখন আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। বিভিন্ন কারণে এখন পর্যন্ত যে কর্মগুলা সম্পাদন করা সম্ভব হয়নি, বিশেষ করে প্রয়োজনীয় ভবন তৈরি করা সম্ভব হয়নি। আমরা আশায় ছিলাম এখানে একটা 6 তলা ভবন সরকারিভাবে হবে, এটা 23 সালের মার্চে সংজ্ঞায়িত দেওয়ার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত কাজ শুরু হয়েছে না। যদি এটা হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আছে বিটা ফাউন্ডেশন মজবুত আছে, পশ্চিমের পূর্বের বিল্ডিং দক্ষিণের বিল্ডিং যতটুকু থাকে এটারে আরো 1 তলা 2 তলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আজকে আমার আদির ছাত্রবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এখানে গড়ের, আমি আপনারা তো শুরু করছেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা ত্রুটি করবো না, আমি নিজে চেষ্টা করব এটারে কমপ্লিট করার চেষ্টা করব। আর ওর দুঃখ নিয়ে আমাদের হাতে গিয়ে বিদায় নিতেছি, এটা হইল ব্যক্তিগত কোনো দুঃখ নাই। আমি প্রায় 2.5 বছর আগে হতাশ হয়ে গেছিলাম, করোনা পরবর্তীতে ছাত্রদের অনুপস্থিতি, ভর্তি হয়ে ক্লাস করে না, হতাশাগ্রস্ত হয়ে এক পর্যায়ে আমি চাইছিলাম বিদায় দিতাম, কি করব। তো পরবর্তীতে যখন আমার একটা অভ্যাস আছে, কিন্তু আমি যে কোনো কাজ করার আগে পরামর্শ করি, আর প্রথম পরামর্শটা আমার পারিবারিক করি, বাবার নির্দেশ পালন করি। বাবা একাধিকবার নির্দেশ দিচ্ছেন পারিবারিক বিষয় হইলে মাইজুম হিসাবে অভিভাবক হিসাবে ওনার পরামর্শ মোতাবেক চলা। বাবার পরে তো বড় সবার কাছ থেকে সবসময় দোয়া এবং সবকিছু ইজাজত পারমিশন সহকারে করছে। আর বৈষয়িক কোনো সমস্যা হইলে মাইজুম দ্বারস্থ হয়েছে। এই ক্ষেত্রে মুফতি সাহেব উনি অত্যন্ত দরদ মাখা অন্তর নিয়ে সবসময় সহযোগিতা করছে। আর একটা ভরসা আমার আছে, এখনো আছে, আমার ছোট ভাই জামুদ্দিন। বর্তমানে ফিতনার সময় আমার মনে হইতো যদি কোনো সমস্যা হইতে আমার ভাই বাইরের সামনে দৌড়। আর মাদ্রাসার ব্যাপারে খুব আন্তরিক, মাদ্রাসার উন্নতি, পড়ালেখা এই সমস্ত সবসময় খোঁজ নিতেন, নেন উনি, এবং মাদ্রাসার প্রতি আন্তরিক। যাই হোক, আমি আমরুহুম সুরা বাইনাহুম এটার সাথে সাথে বাবার নির্দেশ
আর ছোটবেলা যখন থেকে জবান পড়ছে তখন থেকেই শুনিয়ে আসতেছি বড়রে সম্মান করা, এই সবক, ছোটরে মায়া দয়া করা, কল্প মানুষ। আমি রকিকুল কল্প মানুষ। দিলটা খুব নরম। তারা আমার সংস্পর্শে আসছে, আমি তাদের আঁকড়াই ধরবার চেষ্টা করছি মহব্বত, মায়া মহব্বত দ্বারা। যারা দূরে সরে গেছে তথ্যাৎ নেই। কিন্তু মাদ্রাসার ব্যাপারে আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, আমি মাদ্রাসার কোনো ক্ষতি নিজে করি নাই, কোনোদিন ক্ষতি ঐতিও দিই নাই। আমি একটা দুর্বলতা আমার যখন মাদ্রাসাতে আমি জয়েন করছি তখন এই দুর্বলতা আসলে এখনো আছে। এটা হইল হিসাব নিকাশের ব্যাপার। এটা আমি বেশ বুঝি না বা এটা বুঝতে যাইও না। তো বিভিন্ন সময় বিভিন্ন জনের সহযোগিতা, পরবর্তীতে মৌলানা হোসেন আহমদ সাহেব উনি দায়িত্ব নিলেন ভাইস প্রিন্সিপাল হিসাবে। উনি দিকটা পুরা 16 আনা দেখভাল করলেন। পরবর্তীতে আবু সালেহ সব মাস্টার আলিফুল্লাহ সব আমি দায়িত্ব মন্ডল করিয়া দিছি। এই দিকটা গিয়া আমি একটা নিরাপদ অবস্থানে আছি। মাদ্রাসার কোনো কি বলবো, মাদ্রাসার একটা টাকাও আমি ব্যক্তিগত খাদে বা আত্মসাতের উদ্দেশ্যে আমি মাদ্রাসার একটা টাকাও কোনদিন তসরুফ করছি। একটা টাকাও মাদ্রাসা এমনকি খাতা দেখলে দেখতে পারি। আমি আগে অফিসিয়াল কাজে ডাকাত গেছি, কোনো বাউচার টিএ দিয়ে কোনো বাউচার আমার নামে নাই। আমি সাথে কি নিব, দিতে হয় যেখানে যেখানে দিতে হয় কি নিব। আল্লাহ এই সুযোগ দিছিলাম, বাবার ছায়া, বাবারে 10টা টাকা যখন দিতাম পারছি না, কোনোদিন দুঃখ প্রকাশ করছেন না আমার মাদ্রাসার প্রিন্সিপাল। 10টা টাকা হাতে দিয়ে নেই কোনোদিনও না। আমি প্রথম অবস্থায় ওনার টাকা খরচ করিয়ে খাইছি। টাকা খাওয়াটা খুবই খুবই কষ্টদায়ক ছিল। তখন কোনো ঘর ছিল না, কোনো টাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। মাঝে মধ্যে হোস্টেলে, বেশিরভাগ হোটেলে এইভাবে চলছে। ফলে আমার অসুবিধা দেখি এখানে টিনশেড ঘর বানানো গেছে। আমি শামসুল আলম সাহেবের টিনশেড একটা ঘরের মধ্যে থাকছি, বারান্দার মধ্যে টিন দিয়া একসালা করিয়া কেন বাবুর্চি রাখিয়া পাক করিয়া খাইছি। পরবর্তীতে আমি একটা নিজের মধ্যে একটা চিন্তা করলাম, বাবার টাকা খরচ করিয়া খাই থাকি, অথচ একটা দায়িত্ব আছে। এক সময় আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে 3 টনের একটা ট্রাক নামাইছিলাম। তখন ওইটা দিয়ে আমিও চলতাম, মাদ্রাসার বোর্ডিংও চলত, মাদ্রাসার বোর্ডিংও চলত। যাই হোক, লম্বা বিষয় আছে, ইতিহাস আছে। তারপরেও আমার কোনো কৃতিত্ব নাই। আমি বারবার বলছি যে আমার পিছন দিকটা শূন্য। আমি দোয়া চাই আপনাদের মনের আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করতে পারি, মাদ্রাসায় সময়ে এবং মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করার আল্লাহ যেন তৌফিক দেন। আর আজকে আপনাদেরকে কি বলি আমি সম্বোধন করব, আপনারা যে আন্তরিকতার সহিত, আন্তরিক মহব্বতের কারণে আজকে এই সবার সৌন্দর্যমণ্ডিত করছেন, আল্লাহ আপনারা উত্তম জাযা দেব। আর আমি জমিয়তুল মুদাররিসিনের মাননীয় মহাসচিব সাহেবের সামনে রাখি একটা কথা বলতে চাই। জমিয়তুল মুদাররিসিনের অবদান এই দেশের আলিম সমাজ যদি ভুলে যায় তাইলে অকৃতার্থ হবে। বাংলাদেশ মাদ্রাসা এই যে অবস্থান, বিশেষ করে বেতন কাঠামো, এটা জমিয়তের একমাত্র জমিয়তের অবদান। আর এই জমিয়তের অবদান মানে মরহুম মৌলানা আব্দুল মন্নান সাহেবের রহমতুল্লাহ আলাইহির অবদান।
বরং স্কুল কলেজও এর সাথে সম্পৃক্ত। শিক্ষক ফেডারেশন করিয়া স্কুল কলেজের শিক্ষক নিয়ে উনি দাবি দাবা আদায় করছেন। উনি ছিলেন সভাপতি, এই শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন মৌলানা মান্নান সাহেব। আমি তো জমিয়তের সাথে ওই 80 ইংরেজি থেকে সম্পৃক্ত। তো জমিয়তের বর্তমান পরিস্থিতিতে আমি একটা অনুরোধ রাখবো, ইসলাম মুসলমানি এবং আহলে সুন্নাতুল জামাতুল আকীদা বিধ্বংসী অতীত যেটা হইয়া গেছে এটার যেন পুনরাবৃত্তি না হয়। আপনারা সজাগ দৃষ্টিরা কার্যকরী পদক্ষেপ নিবা। আহলে সুন্নাতুল আকীদায় বিশ্বাস এবং বাচ্চান্তর চরিত্র গঠনে সহায়ক সিলেবাস প্রণয়ন করতে যতটুকু লাগে, আমরা যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ অন্তত হোক আমি এটা পিছনে আসি, সাহায্য করব, সহযোগিতা করব। এটা জমিয়তের দায়িত্ব। তাই সাব্বির আহমদ মমতাজি সাহেব অনুরোধ করুন আপনাদের কাজটা আরো দ্রুত গতিতে এবং সুশৃঙ্খলভাবে সুচিন্তিতভাবে আগাইয়া নিতা। যত বাধা বিপত্তি আসবে এগুলো মোকাবিলা করতে আগে যেভাবে করা হয়েছে সামনেও করব, এইভাবে মোকাবিলা করিয়া আমরা সাকসেসফুল হইতে হইব, আমরা কামিয়াব হইতেও হইব। আমরা পিছনে আর কোনো রাস্তা নাই। তাই আপনার নেতৃত্বে এই কাজ আগাইয়া নিবা আমরা আশা রাখি। বিশেষ করে আমি আশা রাখি আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমরা যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব। পরিশেষে সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে তার আগে আমি হযরত ইয়াকুব দুরফি রহমতুল্লাহ আলাইহির মুনাজাতে ইয়াকুব থেকে দুইটা পংক্তি আপনাদের সামনে তুলে ধরতে চাই। قال افطر حال افطر सब मेरी अफ्तर है काम फजल अपने से तू कर दे मुल्क दी का इंतजाम मुझ गरीब बेनवा बेअसरा के वास्ते फजल कर हम पर इलाही अलिया के वास्ते मुर्शिद बरहक साहेब किबला ফুলতলি के वास्ते। দ্বিতীয় পংক্তি যেটা, এটা অর্থ আমি বলতেছি। এটার অর্থ হইল আমার কথাবার্তা, আমার অবস্থা, আমার কাজ খুবই মন্দ, সাধ্য ক্ষমাহীন। আমার সকল দিনই কাজের ইন্তজাম তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় পংক্তিটি হয়েছে चार चीजें ले खड़ा हो जो नादिर सरकार है बेकसी और नाकसी जो गुना बिस्यार है रहम कर हम पर इलाही अलिया के वास्ते। তার সরল অর্থ হইল দুর্বলতা, অক্ষমতা, অশেষ পাপ নিয়ে রব্বে কায়নাত তোমার অসহায় এই গোলামের তোমার সম্মুখে হাজির। সুতরাং তুমি তোমার আউলিয়াগণের ওসিলায় আমাকে রহম করো। আমিন বলবেন না? আমিন। এই দুইটা পংক্তির সাথে আমার জীবন, বাস্তব জীবনটাও আমার এইভাবে, বাস্তব জীবনটাও আমি সবার কাছে দোয়া চাই। আর যারা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আমি অনুরোধ করব যতটুকু জ্ঞান অর্জন করছো তা মানুষের কাছে বিলাইয়া দেওয়ার জন্য, সুন্নতের উপরে আমল করার জন্য। বড় কষ্ট হয় যখন দেখি সুন্নত নাই, কষ্ট হয়। অনুরোধ করব, দাবির করব এটা যে আহলে সুন্নত জিন্দাবাদ শুধু মুখ স্লোগান দিলে চলবে না, নিজের বাস্তব জীবনে আমি ব্যর্থ, কিন্তু আমি চেষ্টা করি সব সময় বাবার নসিহতের সামনে রাখি, চেষ্টা করি আমল করার, যা শিখছি তা পৌঁছাই দেবার চেষ্টাও করি। কিন্তু যখন হতাশা হয়ে যায়, যখন দেখি আলিমুল আমার মধ্যে
সুন্নতের অভাব। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন, যে পরিবেশে আছেন, সুন্নতকে আঁকড়ে ধরবেন। ঘাত প্রতিঘাত আসবে, ধৈর্য এবং সবলের সাথে তা মোকাবিলা করবেন। আমি অতীতেও সমস্যা সম্মুখীন হয়েছি বিভিন্ন মাদ্রাসা নিয়ে। আল্লাহর ফজল ক্রমে শেষ পর্যন্ত যা সমাধান করা সম্ভব হয়েছে। বহুতের কথার দ্বারা পরামর্শ দিছি, এখনো দিই। ভবিষ্যতে আমার দুয়ার খোলা থাকবে, যে কোনো প্রয়োজনে আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের পাশে থাকব। আর আমার শেষ আরজটুকু থাকবো এই, যেহেতু আমি মানুষ, ভুল ত্রুটি হইত, কারণ আমি একদিকে নরম দিলের মানুষ, আবার খুব কঠোর। আমার কঠোরতা যারা দেখছেন তারা জীবনে ভুলবেন না, স্মরণ থাক। আমি খুব কঠোর আছি, আবার খুব নরম দিলের মানুষ। তাই মানুষ হিসাবে যা ভুল ত্রুটি হয়েছে, এটা আমার অক্ষমতা। আমি সেদিন মাদ্রাসায় বলছিলাম, এখন আমি প্রিন্সিপাল না, এখন সাধারণ মানুষ। আসুন আপনাদের যার যা বদলানো আসুন, আমি সামনে উপস্থিত, বদলা নেন, আমার কাছেই বদলা নেন। পরকালের জন্য, কিয়ামতের জন্য কোনো দাবি যেন না হোক। আমি দুনিয়ার হিসাব দিয়ে দেওয়া কঠিন, আমি কাল কিয়ামতের দিন কিভাবে হিসাব দিব। আর একটা কথা বলতে হয়, আমার মাদ্রাসার তো 1/3 মেয়েরা, মেয়েরা এখানে তো আসতে পারি নাই। তাদের অনুভূতি প্রকাশের লাগে গত বৃহস্পতিবারে হলে একটা অনুষ্ঠান হয়েছে, তাদের অন্তরের অনুভূতিটা শোনার ভাগ্য হয়েছে। শুনছি আমি আন্তরিকতা, মহব্বত। আল্লাহ তাদের দিনের খাদিম বানাইয়া দেব, দিনের ইলিম হাসিল করার তৌফিক দেব। আর এখনো যারা ছাত্র, আমি আপনার সবাইকে কৃতজ্ঞতা জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। আমি শুধু পরিচালক ছিলাম, খাদ আমার সহকর্মীরা তারাই করছে। আমি আগেই বলছি, আমি দায়িত্ব বন্টন করে দিতাম, পরে এটার জায়গা নিতাম। খাদের সবটুকু প্রাপ্যতা, সুনাম তাদের, আমার সহকর্মী। আমি বিভিন্ন সময় বহুত শিক্ষকদের বিদায় দিতে হয়েছে, আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, দিছি। আমি আকিদার ব্যাপারে কঠোর। যখনও কোনো অনুষ্ঠান হয়, বিশেষ করে সবকের অনুষ্ঠান হয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, যদি কেউ বেমারি থাকিয়া থাকে, যদি কেউ বেমারি থাকিয়া থাকে, তাহলে এখনো প্রস্থান এখানে জায়গা নেই। পরে ধরা পড়লে কিন্তু অসুবিধা হবে। তোমাদের স্থান আলাদা, আমাদের স্থান আলাদা। মাইকে আমি আর এখনো আশা রাখবো এরকম কিছু হইতো না, যদি কোনো কিছু বুঝি জানি, তাইলে সর্বান্তকরণের চেষ্টা করবো এটা প্রতিহত করার। এতে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সহকর্মীবৃন্দ, আমার ছাত্রবৃন্দ, ছাত্রী সবাইকে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান। কারণ আমি প্রায়ই বলি থাকি, মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা এই পূর্ণ সমাজের একটা প্রতিনিধি মাত্র, পার্সেন্টেজ খুবই কম, পূর্ণ সমাজের প্রতিনিধি, পার্সেন্টেজ কম, 4-5%। বলা নিজের দিন হাসিল করতে হইব, শিক্ষা গ্রহণ করতে হইব, পরবর্তীতে সাধারণ মানুষকে দিন শিক্ষা দিতে হবে। এটা দায়িত্ব মাদ্রাসায় যারা, এই দায়িত্বটাও মনে রাখবেন আপনারা। আর আগামী দিনে আপনাদের চলার পথ সুগম হোক, সুন্দর হোক, সার্থক হোক,
দিনের খাদিম হিসাবে, দিনের মশালদার হিসাবে আপনাদের খেদমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।